সুন্দর দৃশ্যটি আঁকানোর জন্য চলো তোমাদের সহজ কৌশল শেখাই। প্রথমে আমরা এই আর্ট পেপারের একদমই মাঝের অংশে একটা স্কেল রাখব এবং স্কেলের ওপরের অংশে একটা দাগ টানব এবং নিচের অংশে একটা দাগ টানব। উপরের অংশের দাগটা ছোট এবং নিচেরকার অংশের দাগটা আমি বড় করেছি এবং একইভাবে এইটার মতনই এই পাশে আমি উপরের অংশে একটা ছোট দাগ এবং নিচেরকার অংশে একটা বড় দাগ টেনে নেব। এরপরে এই দুই কোণা একসাথে লাগিয়ে দেব, দুই দাগ কোণাকুনি বরাবর লাগিয়ে দিলাম। দেখো দুটো ঘরের চালা হলো। এরপর এইখান থেকে একটা দাগ টানব, এইখানেও আমরা একটা সোজা দাগ টেনে দিলাম এবং এর নিচে আরও একটা সোজা দাগ টানব, তবে এই দাগটা হবে বড়। এটাও আমরা কোণাকুনি বরাবর লাগিয়ে দেব, বাঁকা করে দাগ টেনে লাগিয়ে দিলাম। এরপরে এই ঘরের এবং এই ঘরের এখন আমরা খুঁটি বের করব। এইখান থেকে একটা দাগ টানব, দাগটা টেনে নিলাম এবং নিচে দাগ টেনে ঘরের শেপটা দিয়ে নিলাম। আরও একটা চিকন করে নিচে দাগ টানলাম, ঘরের ধারিটা এঁকে দিলাম। একইভাবে এপাশেও আমরা একটা খুঁটি বের করব এবং ঘরের শেপটা দিয়ে নিলাম এবং ধারিটা এঁকে দিলাম। আমাদের এ দুটো ঘর কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই ঘরের কাজ করব। সেই জন্য দেখো এই ঘরটা একটু ভালো করে লক্ষ্য করো, কারণ এই ঘরটা আমাদের দুচালা বিশিষ্ট ঘর হবে। এখান থেকে আমরা একটা বড় দাগ টানবো বা বড় খুঁটি বের করব, আর এই পাশে একটা ছোট খুঁটি বের করব। এটা মনোযোগ সহকারে দেখবে। এই যে দাগটা কোণাকুনি দাগটা মনোযোগ সহকারে দেখো, তাহলে এরপরে আর অসুবিধা হবে না শিখতে। দেখো আমি এই যে একটু বের করে দাগ টেনেছি এবং নিচ বরাবর টেনে দিলাম এবং এই যে ওপরটা এইখান থেকে এই পর্যন্ত লাগিয়ে দিলাম। আর এই যে খুঁটির অংশটা বড় খুঁটিটা ডাবল করে দিলাম। দেখো দেখতে থাকো আর শিখতে থাকো এবং এই খুঁটিটাকে ভরাট করে দিলাম। দেখতেই পাচ্ছ এই ঘরের নিচেও আমি একটা চিকন করে দাগ টেনে ধারে এঁকে দিলাম। আমাদের দুচালা বিশিষ্ট ঘরে শেপটা চলে আসলো। এরপর আমরা এই ঘরে দরজা এঁকে দেব এবং দুই পাশে দুটো জানালা এঁকে দেব। তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে এরকমই সুন্দর সুন্দর ভিডিও খুব সহজেই শিখতে পারবে। এরপরে আমরা এই যে ছোট ঘরে শুধুমাত্র জানালা এঁকেছি, দরজা আঁকাইনি, একটা জানালা এঁকে দিলাম। এরপরে এর মাঝখানেও একটা দরজা এঁকে দিলাম এবং দুই পাশে দুটো জানালা এঁকে দিলাম। তোমরা স্কেল ব্যবহার করবে, তাহলে তোমাদের ঘরগুলো অনেক সুন্দর দেখা যাবে। আমি দৃশ্যটাতে স্কেল ব্যবহার করেছি টোটাল সম্পূর্ণটাই। তো আমি এই যে জানালা দরজাতে দেখো রুলের কালি দিয়ে একটু ভরাট করে দিলাম এবং ধারিগুলো যাতে দেখতে আরও সুন্দর লাগে। এই যে দুই ঘরের মাঝখানে আমি একটা স্কেল রাখলাম এবং দুই পাশে দুই ঘরে এবং দেখো মাঝখানে একটা সোজা দাগ টেনে নিলাম। এরপরে এই যে ঘর দেখতে পাচ্ছ, ঘরের পিছনে দেখো আমি একটা কলা গাছ আর্ট করব। সেই জন্য দেখো বাঁকা করে একটা দাগ টানলাম, মাথায় থেকে টানলাম, কোণা করলাম, আবারও টানলাম, কোণা করলাম, আবারও টেনে দিলাম। এইখান থেকে দেখো আরও একটা বাঁকা করে দাগ টানবো, মাথায় থেকে টেনে নেব, কোণা করব, আবারও টেনে নেব, কোণা করব, আবারও টেনে লাগিয়ে দেব। এভাবেই তোমরা প্রত্যেকটা কলা গাছের পাতা এঁকে নেবে। প্রথমে বাঁকা করে ডাল আঁকাবে এবং এই ডাল থেকেই টেনে ধরে ধরে পাতার শেপটা দিয়ে নেবে। খুব সহজেই আমি তোমাদের শিখিয়ে দিলাম। এভাবেই তোমরা সমস্ত পাতাগুলো এঁকে ফেলবে সহজ কৌশলে। আমার কলা গাছটা আঁকানো প্রায় কমপ্লিট। এরপরে আমরা
এই যে দাগ দেখতে পাচ্ছ, এই দাগ থেকে আমরা দূরের গাছপালাটা আঁকাবো। দূরের গাছপালাটা আঁকানোর জন্য হাতটা একটু কাঁপিয়ে কাঁপিয়ে রাউন্ড করে করে কলমটা একটু নাড়িয়ে চাড়িয়ে তোমরা দূরের গাছপালাটা এঁকে ফেলবে। দূরের গাছপালাটা আঁকানো একদমই সহজ, তোমরা জাস্ট একটু হাতটা কাঁপিয়ে কাঁপিয়ে দিলেই হবে। দেখো আমি এই দূরের গাছপালার পিছনে একটা বৃত্ত এঁকে দিয়েছি, এটা মূলত সূর্য, এবং এই বৃত্তের পিছনে একটা দাগ ছোট এবং একটা দাগ বড়, এভাবে দাগ টেনেছি, এগুলো সূর্যের রশ্মি। এরপরে এই যে সূর্য বরাবর এপাশে একটা বাঁকা দাগ টানবো এবং এপাশে একটা বাঁকা দাগ টানবো। বাঁকা দাগটা তোমরা একটু লক্ষ্য করো ভালো করে আমি কিভাবে টানছি, এই যে এস এর মতন করে টেনে দিচ্ছি। এপাশেও একই, এখান থেকে ধরে এস এর মতন করে টেনে দিচ্ছি। দেখো আমি সামনের সাইডটা বেশি বড় করেছি এবং পেছনের সাইডটা চিকন করেছি, এবং এইখানে দেখো আমি এই কোণাতে একটা ফুলের গাছ অ্যাড করে দেব। একটা গোল দিলাম এবং এই যে ফুলের পাপড়িগুলো দেখো কত সহজে এঁকে ফেললাম। সেম একইভাবে এপাশে আমরা আরও একটা ফুলের ঝোপ আঁকালাম এবং আরও কিছু ফুল এঁকে দিলাম। খুব সহজেই তোমাদের দৃশ্যটা আঁকানো শিখিয়ে দিলাম। তোমরা চাইলে এভাবেই সহজ এবং সুন্দর কৌশলে দৃশ্যটা আঁকতে পারবে। দৃশ্যটাতে যদি তোমরা রং না করো তাহলে আমার মতন এই যে রুলের কালি দিয়ে কিছুটা ভরাট করে দিলে দৃশ্যটা দেখতে আরও সুন্দর হবে। দেখো আমি এই ঘরের পিছনে একটা গাছ আঁকাবো, এই জন্য ভি এঁকে ভিয়ের দুই পাশে দুটো দাগ টানলাম এবং দুই মাথা রাউন্ড করে দিলাম। এরপরে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী দেখো গাছের শেপটা দিয়ে নিচ্ছি। গাছটা যতটা বড় করতে চাই সেম ততটাই আমি শেপ দিয়ে নিলাম। আমার গাছটা আঁকানো কমপ্লিট হলো এবং গাছের মাঝখানে কিছু ঢেউ দাগ টেনে দিলাম। এরপরে তোমরা তোমাদের দৃশ্যটাকে যদি আরও ফোটাতে চাও তাহলে হয় রং করবে, আর যারা রং না করবে তারা রুলের সাহায্যে এরকমই করে দেবে। আমি এই দৃশ্যটাতে পরবর্তীতে রঙও করেছি, তো তার আগেই তোমাদের এভাবে কোথায় কোথায় তোমরা রুলের কালিটা এঁকে দেবে তাও দেখিয়ে দিলাম। দেখো রং করার পরে আমার দৃশ্যের ফাইনাল লুক এটা। তো কেমন হয়েছে আমার দৃশ্যটা আর্ট করা অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।